ওরে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস হচ্ছে দেখেন। এটা এমন একটা তুফান ব্লেন্ডার যে Okay. ব্লেন্ডারতে এক্সট্রা একটা কুলিং ফ্যান দেওয়া আছে। আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছে 100% ওরে স্টিলের বুশ টানা 90 মিনিট চলবে। টানা 90 মিনিট চালাতে পারবে। যদি পাথর না হয় ভিউয়ার্স, এই ব্লেন্ডার আজকে আমি ভেঙে ফেলবো। পাথর দিয়ে দিলাম ভিউয়ার্স। ভাই এটা কি হলো? আচ্ছা কিছু ভাই, ওরে এটা তো একদম পাউডার হয়ে গেল। এটা একেবারে স্ক্রিনে দেওয়ার পাউডার ভাই, দিলাম পাথর হয়ে গেল একেবারে সিমেন্ট। অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে, যেটা কারণে আপনার মোটরটা যদি কোনো সময় গরম হয়ে যায় কিংবা কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে, মোটরটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর এটা চাপ দিলে মোটর আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে। ভিউয়ার্স চলে আসলাম হচ্ছে সাজিদ কুকারিজে। সাজিদ কুকারিজ থেকে আজকে আমি আপনাদেরকে শক্তিশালী একটা ব্লেন্ডার দেখিয়ে দিব। কি ব্যাপার ভাই, এই পাশটা এত নোংরা কেন ভাই? এই একটু পাশে ঝাড়ুটারে দিয়ে রাখবেন না ভাই? আপনি কি চলে আসছেন ভাই ভিডিওতে? হ্যাঁ আমি ভিডিও করতেছি, বললেন না আজকে শক্তিশালী একটা ব্লেন্ডার দেখাবেন। কি ভাই তুমি করে না বলছিলাম যে এগুলো একটু পরিষ্কার করে রাখো, কাজ করব এইভাবে দোকানটা নোংরা করে রাখলো আচ্ছা ভাই। আচ্ছা সরি ভাই, আচ্ছা নোংরা করে রাখতেছে, তাহলে আমি একটু পরিষ্কার করে দিই। ঝাড়ু মারু কি আছে? ঝাড়ু তো আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা আচ্ছা ঝাড়ু লাগবে না তাহলে। আপনি এটা ব্লেন্ডারে ইয়ে নিয়ে ব্লেন্ডার আজকে ভাই, এটা যেহেতু ঝাড়ু নাই তাহলে দেখি একটু ঝাড়ুর কাজটা এতে করা যায় কিনা। মানে ব্লেন্ডারের কাজ এখন ঝাড়ু দিয়ে করবেন? ব্লেন্ডারের কাছে ঝাড়ুর কাজ ঝাড়ু নাই এখন- তো দাদা, ঝাড়ুটা তো খুঁজে আচ্ছা, পাচ্ছি না। ঝাড়ুর কাজ এখন ভিডিও ব্লেন্ডারে? একেবারে ব্লেন্ডারে, দেখে তো একটু কাজ করে দেখি। এটা এমন একটা ব্লেন্ডার, ওকে। ঝাড়ুর কাজটা আজকে ব্লেন্ডারে করবো। এই যে যারা এ পর্যন্ত মনে করেন যে ক্লিন করার জন্য আপনার হচ্ছে বড় বড় যে মেশিন গুলো কেনে আচ্ছা আচ্ছা, হাওয়া দেওয়ার জন্য, সেই কাজটা আজকে ব্লেন্ডারে করবো। এই ব্লেন্ডারে? এই ব্লেন্ডারে আর কিভাবে পসিবল সেটা বলবো। ভাই এসব চাপাবাজি বন্ধ রাখেন, এটা আসলে চা- হবে এসব হবে ভাই। চাপাবাজি না ভাই, এটা এমন একটা তুফান। আপনাকে একটু আমি দেখাই, এটা ক্লিন করে দেখাই, তারপরে এটা সম্পর্কে বলতেছি ভাই। ওকে আমরা যাই। আচ্ছা। আচ্ছা দেখেন ওরে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস হচ্ছে দেখেন। এটার হাওয়াটা মানে এখন আমার গায়ে লাগতেছে। আপনারা চাইলে ফ্যানের কাজও কিন্তু করতে পারবেন। ভাই আছে, একদম ক্লিন হয়ে গেছে। ঝাড়ুর প্রয়োজন আছে? আচ্ছা ঝাড়ুর প্রয়োজন আছে? কি ব্যাপার ভাই, আপনি কি গুনতেছেন এখানে ভাই? বুশ গুনতেছেন নাকি ভাই? এরা যে বুশ, এই বুশগুলো আজকে কিনলে গুনতেছো ভাই? ভাই আচ্ছা ভাই, বুশগুলো গুনতেছি না, এই বুশগুলো গুনতেছি এই কারণে, এ পর্যন্ত যতগুলো ব্লেন্ডার দেখছেন আপনারা, এই বুশের ব্লেন্ডার, রাইট, এটা তো অলওয়েজ এটাই তো দেখি এই ভাই। বুশগুলো নিয়ে ভাই কমপ্লেন একবারে জীবনটা শেষ। এই বুশগুলো আজকে কাস্টমারকে দিতে হবে। কাস্টমার ফোন দিচ্ছে, ভাই কি একটা ব্লেন্ডার কিনছি, বুশগুলো শেষ। এগুলো শেষ ভাই, এগুলোর আর দরকার নেই। তাহলে ভাই এটা এগুলো কিসের- আজকে ফালায় এটা দিচ্ছে। কিসের বুশ আজকে ভাই? এমন একটা জিনিস নিয়ে আসছি, এই বুশের দিন শেষ দাদা, বুশ আর প্রয়োজন এটা নেই। প্লাস্টিকের না ভাই? এটা ভাই কি বললেন ভাই, এটা প্লাস্টিক? এটা কি এটা বুশ? আজকে এমন একটা ব্লেন্ডার নিয়ে আসছে 100% ওরে স্টিলের বুশ। স্টিলের বুশ। আর স্টিলের বুশটাও ভাই এমন একটা বুশ, এমনি নরমাল যে ব্লেন্ডার গুলো দেখছেন বুশটা হইতে পারতো যদি 4 কাটা অথবা 5 কাটার বুশ হতো, আচ্ছা, কিন্তু আচ্ছা। এটা বুশ না। দেখেন প্রত্যেকটা প্রিমিয়াম সিস্টেম, আচ্ছা প্রিমিয়াম সিস্টেম একেবারে থাকবে। প্রত্যেকটা লক্ষে লক্ষে আজীবন গ্যারান্টি। 50 বছরের মধ্যে বুশের কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা আর চমৎকার। এখানে মোটরেরটা দেখেন, মোটরেরটা যে প্রিমিয়াম বুশটা। ওরে দেখেন এতক্ষণ যে আমি পরিষ্কার করলাম, আপনারা বলুন ভাই পরিষ্কারটা কিভাবে করলেন, ঝাড়ুর কাজটা আজকে ব্লেন্ডারে কিভাবে করলেন? Right. আজকে ঝাড়ুর কাজটা করলাম এইভাবে ভাই। আচ্ছা। এটা এমন একটা তুফান ব্লেন্ডার যে Okay. ব্লেন্ডারতে এক্সট্রা একটা কুলিং ফ্যান দেওয়া আছে। এক্সট্রা কুলিং ফ্যান, এক্সট্রা কুলিং ফ্যান দেওয়া আছে, 90 মিনিট গ্যারান্টি টাইম দেওয়া আছে, টানা 90 মিনিট। টানা 90 মিনিট চলবে। টানা 90 মিনিট চালাতে পারবেন। আর এই মাথায় জন্য এই নষ্ট। কুলিং ফ্যানটা দেওয়া, যাতে 90 মিনিট চললেও মোটরটা 100% ঠান্ডা থাকে। আর ভাই অনেক কিছু তো করলেন আচ্ছা, ভাই, এই আদা রসুন এগুলো হবে তো ভাই, এই যে ভাই পেঁয়াজ বাটা। এটা কি বললেন ভাই? আজকে এতদিন তো সবাই নরমাল যে ব্লেন্ডার গুলো, সেই ব্লেন্ডার গুলো দেখে আসছেন 1000 ভাই, ওয়াট, এটা 800 কি? ওয়াট, 800 ওয়াট। এটা এটা কি কি ভাই? ভাই? এটা তো লুকায় রাখছিলাম দাদা। এটা লুকিয়ে এটা রাখার কি লুকায় আছে? রাখছিলাম, এখন একটু আলাদিনের চেরাগের মতন বের করে দিলাম। ভাই এটা হবে এই ব্লেন্ডারে? এটা কি বলেন তো ভাই? ভাই এটা তো পাথর দেখতে পাচ্ছি, এটা এত শক্ত 100% শক্ত পাথর। আজকে কাস্টমারের কমপ্লেন একটা, ভাই কি একটা করব, আদা রসুনটা করতে যাচ্ছে 100% পেস্ট হচ্ছে না, জিরা করতে যাচ্ছে 100% গোড়া হচ্ছে না, আজকে সবকিছু শেষ। সবকিছু শেষ? একেবারে সবকিছু শেষ আজকে, একেবারে পাথর। ভাই আমি কথাই নয় ভাই, এই যে ভাই, আমি কাজে বিশ্বাসী ভাই, একটু কাজ করে দেখান তো আমাকে। এটার সঙ্গে ভাই কাজে আসবেন ভাই। এটা হচ্ছে অরফাট কোম্পানির 1600 ওয়াটের স্টিল বুশের ব্লেন্ডার ভাই। 1600 ওয়াটে? 1600 ওয়াটের স্টিল বুশের ব্লেন্ডার, 22000 আরপিএম এর মোটর বসানো আছে, যেটা প্রত্যেক মিনিটে 22000 পাক দিবে। মাথায় নষ্ট। ওকে, আর এটার সাথে কয়টা চার পাবো ভাই? এটার সঙ্গে জার পাবেন হচ্ছে দুইটা, যেহেতু এটা কমার্শিয়াল ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার কমার্শিয়াল। ওকে। এটার সঙ্গে জার পাবেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2.15 অর্থাৎ
2.5 কেজি সামথিং এটার মধ্যে করতে পারবেন একসঙ্গে আদা রসুন প্লাস যা করতে চান লিকুইড ধরনের যত মশলা। আর এটা হচ্ছে ছোট যে জারটা ব্লেড গুলো দেখেন, ছোট জার গুলো অরিজিনাল স্টেনলেস এসএসএ জার দেওয়া আছে এবং তো স্টিল বুশ তো আছে। ওকে, আর এটার সঙ্গে আপনার 600 গ্রাম পর্যন্ত শুকনা মশলা একসঙ্গে করতে পারবেন। চমৎকার। অর্থাৎ যেটা করেন আদার্স যে মশলাটাই করেন একসঙ্গে 600 গ্রাম সুন্দরভাবে করতে পারবেন, আর 600 গ্রাম করতে 30 সেকেন্ড সময় লাগবে। রাইট, ওকে, আমরা একটু কাজ করে দেখাই। আচ্ছা কি কাজ করব ভাইয়া বলেন? এখানে আজকে তো এখানে তো ভাই অনেক কিছু আপনি রেখেছেন ভাই, আমি চাই যে এগুলো তো ব্লেন্ডার হবে এটা জানি, কিন্তু পাথর ভাই আমার তো ভয় লাগতেছে ভাই এই ব্লেন্ডারে। এটা হয়ে যাক ভাই, একটা চ্যালেঞ্জ হয়ে যাক ভাই। চ্যালেঞ্জ নেবেন? শিওর চ্যালেঞ্জ নেবেন? একটা ছোটখাটো একটা চ্যালেঞ্জ হয়ে যাক আজকে ভিউয়ারদের জন্য বলতেছি। হ্যাঁ, ওকে, এটার সঙ্গে আজকে আফ্রিদি ভাই আমার সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে এই ব্লেন্ডারটা পাথর করতে পারবো না। আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন যে আসলে এই ব্লেন্ডারটা পাথর হবে কিনা। ভাই যদি পাথর না হয় ভাই এই ব্লেন্ডার আমি ভেঙে ফেলবো ভাই। আজকে যদি পাথর না হয়, আজকে আপনাদের কথা দিয়ে যাচ্ছে সাজিদ কুকারে যে আপনাদের সামনে আর কখনো ক্যামেরার সামনে আসবে না। আচ্ছা ওকে, চ্যালেঞ্জ রইলো ভিউয়ার্স, কথা নাই, এবার আমরা কাজ করে যাই। 100% চ্যালেঞ্জ রইলো, এবার একটু কাজে দেখেন। ভিউয়ার্স যদি পাথর না হয়, এগুলো হবে, এগুলো নরমাল বিষয়, এগুলো হয় ব্লেন্ডারে। যদি পাথর না হয় ভিউয়ার্স, এই ব্লেন্ডার আজকে আমি ভেঙে ফেলবো। আচ্ছা ভিউয়ার্সরা বলতে পারে যে হয়তো আগে গোড়া করে রাখছেন, ওইটাই দেখাচ্ছেন, আবার একটু দেখেন। আচ্ছা একটু আমরা দেখিয়ে দিলাম। ওকে, এবার আমরা যাচ্ছি, পাথর দিয়ে দিলাম ভিউয়ার্স, এর পাশাপাশি একটু করে আপনাদেরকে দেখাই। কত সময় লাগবে ভাই বলেন তো? কত 5-10 মিনিট তো লাগবে, আর হবে কিনা সেটাই তো আমি টেনশন ভাই। আপনি আছেন, এটা বলতে পারবেন না, এটা বলাই যাবে না ভাই, বুঝতে পারছেন? 1600 ওয়াটের সঙ্গে এটা বলা যাবে না। আচ্ছা দেখা যাক, আপনি 5-10 মিনিটের কথা বলছেন, আমি 5-10 সেকেন্ডের মধ্যে কাজটা শেষ করতে পারি। ওকে ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে কাউন্ট করতে থাকবেন, আসলে কত সেকেন্ডে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কি হলো ভাই? শেষ, মেশিন গেল। কত সময় মেশিন গেল? হ্যাঁ, কি অফ করে দিলেন? অফ করে দেবো না? কি আপনি 5-10 মিনিটের কথা বলছেন, আমি সেকেন্ডের কথা বলছি। 10 সেকেন্ড হয় নাই ভাই। 10 সেকেন্ডও হয় নাই? আচ্ছা এখনো বলেন তো কাজ হয়েছে কিনা? আমরা একটু খুলে দেখাই। হ্যাঁ আচ্ছা একটু খুলে দেখাই। হইছে ভাই, একটু দেখি। আপনি বলেন তো কাজ। ভাই আমার তো ভয় লাগতেছে ভাই। আমাদের ভিউয়ার্সরা কি বলে যে হইছে? ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করুন হয়েছে কিনা, আচ্ছা একটু দেখি। 100% একটু কমেন্ট করবেন, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। কি ভাই এটা কি হলো? আচ্ছা কিছু ভাই। ওরে এটা তো একদম পাউডার হয়ে গেল। একেবারে স্কিনে দেওয়ার পাউডার ভাই, দিলাম পাথর হয়ে গেল একেবারে সিমেন্ট। একদম দেখেন তেলকম পাউডারের মতো হয়ে গেছে। দেখেন দিয়েছি, এই পাথরগুলো হইলো কি, মানে মাথায় নষ্ট ভাই। জিনিসটা একের ভাই, ভালো লাগে। জিনিসটা একের। আপনি দুই আমার সঙ্গে চ্যালেঞ্জ ছিল, এটা 10 মিনিটে শেষ করতে পারবো না। প্লাস এটা কি ভাই 10 সেকেন্ডে শেষ, মানে ঘন্টার কাজ এখন সেকেন্ডে। কাস্টমার আমাদেরকে বলে ভাই আমি আদা রসুনটা করতে যাচ্ছি, 100% হবে কিনা আদা রসুন। রাইট ভাই আজকে যেটা করে দেখাইছি 100% এটুকু নিয়ে কনফিডেন্স রাখবেন না যে এই ব্লেন্ডারটাতে কোনো কাজ হবে কিনা। আর এই ব্লেন্ডারটাতে যে কোনো ধরনের যারা কমার্শিয়াল কাজ করতে চাচ্ছিলেন, অর্থাৎ রাফ ইউজ করতে চাচ্ছিলেন, তাদের জন্য আজকে এই ব্লেন্ডারটা। আর ফ্যামিলিতে যারা ব্যবহার করবেন তারা নিশ্চিন্তে 10 বছর ব্লেন্ডারের কিনতে হবে না, প্লাস 10 বছরের মশলার জন্য কোনোদিন কোনো মেশিনে যাইতে হবে না, বড় মেশিনে এই ব্লেন্ডারটা কিনতে পারে। রাইট, চমৎকার একটা। ওকে আমরা এটা শুকনো পাথরটা করে দেখালাম। আচ্ছা এখন একটু যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আদাটা করে দেখাই। আচ্ছা অনেকে আদা করতে চান, অনেকে আছে মরিচ আছে, আমরা আদাটাই আগে করি, আদাটা করে তারপর আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে 2.5 লিটার পর্যন্ত করা যাবে। এটা 2.5 লিটার পর্যন্ত ক্যাপাসিটি, এটা 2.5 লিটার পর্যন্ত, অর্থাৎ 2.7 লিটার। আচ্ছা 2.7 লিটার। ওকে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যেটা হচ্ছে 1600 ওয়াটের, আবার বলছি মোটর, আর আরপিএম হচ্ছে কিন্তু 22000 আরপিএম। ওকে আমরা একটু আদা রসুন গুলো আপনাদেরকে করে দেখাই। আর ব্লেডটা দেখেন, এটা কি সামুরাই ব্লেড ভাই? এটা 100% সামুরাই ব্লেড এবং স্টিলটা 304 100% ফুড গ্রেড এসএস, অরিজিনাল স্ট্যান্ডার্ড এসএস। যেখানে জংমরিচা ধরা সম্ভব, জংমরিচা তো চান্সই নাই। 210-20 বছর মাটির নিচে গেড়ে রাখলে পারো, এটা জংমরিচ আসবে না ভাই। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে যে বড় জাকটা 2.5 কেজির উপরে আপনি করতে পারবেন। যেহেতু আমি এখানে আদাটা রাখছি, আর এটা আদাটা রাখছি জাস্ট শুধু একটু কেটে টুকরো করে রাখছি। আপনারা চাইলে আস্ত দিতে পারবেন, সমস্যা নেই। পুরোপুরি আস্ত দিতে পারবেন। দেখেন কত বড় পিস পিস করে দিচ্ছে উনি। আচ্ছা একটু আদাগুলো চাইলে একেবারে আস্ত দিতে পারবেন, সমস্যা নাই। তারপর আমি একটু জাস্ট আচ্ছা আমরা হালকা একটু করে দেখে যে আসলে এগুলোতে কি করতে পারবেন। আমি একবারে বেশি করে দেই, ভরে দেই, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। ওকে একদম ভর্তি করে দিলাম। আদাটা আমি এখানে প্রায় 2 কেজির মতন আদাটা দিয়ে দিছি। আপনি দিবেন, এটা বলুন তো এই আদাটা করতে লাগলে পারে এক্স্যাক্টলি কত সময় লাগতে পারে? এটা আসলে আমার মা বোনটা ঠিক ভালোভাবে বলতে পারবে না, আসলে ওনারা এই জিনিসগুলো করে। আমার মনে হয় যে আনুমানিক 30 মিনিট এর উপরে, কিন্তু এই জিনিসগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এটাকে পাটাপোতা আপনি 30 মিনিট খালি শুধু 30 মিনিটে যান কেন ভাই? সেকেন্ডে আসতে পারেন না? ও এখনো মানে এই কাজটা আমাকে সেকেন্ডে করে দিবে এই ব্লেন্ডার? এই কাজটা সেকেন্ডে করে দিবে এই ব্লেন্ডারটা। সর্বোচ্চ যদি সময় লাগে 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। 2 কেজি আদা রসুন একবারে পাটায় বাটলে যেরকম পেস্ট হয় তার থেকে বেশি পেস্ট হবে। আর এটা সম্পূর্ণ কিন্তু লক ইন লক।
ওকে, লক ইন লক মানে চেপে ধরে রাখবেন, চেপে ধরার কোনো প্রয়োজন নেই, ঢাকনাটাও সম্পূর্ণ লক ইন লক, শুধু বসাবেন, লাগিয়ে দিবেন, শেষ, কমপ্লিট। ওকে, এক্সট্রা যদি পানি দেওয়ার প্রয়োজন হয় কিংবা এক্সট্রা যদি দেখার প্রয়োজন, উপরে একটা নব দেওয়া আছে, আপনি এখান থেকে সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, দেখা যাক এটা কাজ করতে কত সময় লাগে। 2.5 কেজি যেহেতু দিছি আমি, আচ্ছা 2.5 কেজি দেওয়া আছে, 2.5 কেজি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। কত সেকেন্ড হয়েছে ভাই? হয়ে গেছে। কত সেকেন্ড হয়েছে? আমার তো মনে হয় যে ভাই 10 সেকেন্ডও লাগে না ভাই। 10 সেকেন্ডও লাগে নাই, তাহলে দেখা যাক ইনশাআল্লাহ 10 সেকেন্ডের মধ্যে আমি কনফার্ম হয়ে গেছে। তারপরে একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আচ্ছা একটু আমরা দেখাই ভিউয়ারদেরকে, আমরা তো এক্সাইটেড। ও রে, একদম পেস্ট হয়ে গেল, মাথাই নষ্ট। এটা যদি মনে করেন যে আপনার পাটায় ফুটায় করতে লাগতো, তাহলে মিনিমাম 30 মিনিটের কথা বলছেন। মিনিমাম তো 30 আমার মিনিট ব্লেন্ডারে যেহেতু আপনি 30 মিনিটের কথা বলছেন, পাটার পাতায় করলে বলতেন সারা দিনই লাগবে, এরকম বলতেন তো কিছু। আচ্ছা দেখেন, সেখানে দেখেন ঘন্টার কাজ এখন সেকেন্ডে, একেবারে ভাবা যায়। 2 কেজি আদা রসুন পেঁয়াজ পেস্ট করতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তাহলে আর কি চাই কাস্টমার বলেন? মানে জীবনটাকে কত সহজ করে দিলে এই ব্লেন্ডার। কত সহজ না, একেবারে ইজিলি একটা জীবন করে দিয়েছে। এটা আর কোনো কিছুর প্রয়োজন আছে? আচ্ছা এখানে আমি আদাটা করলাম, ওকে, এখানে মরিচটা করব। আচ্ছা মরিচটা করব। অনেক মরিচটা হচ্ছে আচ্ছা মরিচটাও করে বলে, সবাই বলে যে একদম পাতায় পুটায় বাতলে ভাই, যে ওটা আসবে ভাই 100% সেটা আসবে, বেশি সহ কোনো কিছু থাকবে না। দেখেন সবকিছু যেহেতু করছি, আচ্ছা এটাও একটু আমরা করে দেখাই, নালে ভিউয়ার্সরা কমেন্ট করবে যে এটা করা হয়নি কেন। ওকে, জাস্ট এটাও করে আপনাদেরকে দেখাই। ওকে, হালকা একটু পানি দিয়ে দেন, তাহলে হচ্ছে একদম পারফেক্টলি যে পাতায় পুটায় বাতলে যে এরকম একটা মিহি আসবে, সেটা কিন্তু চলে আসবে। ঢাকনাটা লাগিয়ে দিই, এয়ারটাইট ঢাকনা প্লাস আপনার লক ইন লক দেওয়া আছে, লক ইন লক দেওয়া আছে, সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আমি যখন খুলবো তখন এয়ারটাইটটা কত হেভি এয়ারটাইট দেওয়া আছে। আচ্ছা দেখেন অল্প সময়ে কিন্তু দেখেন জিনিসটা কিন্তু হয়ে গেল। আচ্ছা দেখেন মানে 15-20 সেকেন্ডও মনে হয় মেবি লাগে নাই, বা আরো কমও হতে পারে। আপনি কিন্তু ঘুরে ঘুরে ভাই মিনিটের কাছে যাচ্ছেন। আচ্ছা আমি কেন জানি বারবার আজকে মিনিটে চলে যাচ্ছে, ঘুরে ঘুরে ভিউয়ার্স আজকে সেকেন্ড হবে, সরি আজকে সবকিছু সেকেন্ডের মধ্যে শেষ দাদা, মিনিটের কাছে যাওয়ার প্রয়োজন নেই। দেখেন এয়ারটাইটটা কত হেভি, আমি অনেকটাই হেভি এয়ারটাইট, আপনি চাইলে লক না করে নিয়েও সুন্দরভাবে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, জাস্টটা দেখেন একদম এটা কাছে যাওয়া যাচ্ছে না ভাই, একেবারে ঝাঁঝালো হয়ে গেছে, ঝাঁঝালো হয়ে গেছে একেবারে। দেখেন একদম দেখেন পাতায় পুটায় বাতলে যেরকম একটা মিহি হয়, ঠিক সেই মিহিটা কিন্তু হয়ে গেছে। একটু আমরা ঢেলেও দেখাই, সেক্ষেত্রে কিন্তু আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। দেখেন অসাধারণ, মানে পাতায় পুটায় বাতলে যে সময়টা লাগতো, সেখানে দেখেন একদম সেকেন্ডে এই জিনিসটা কিন্তু আপনারা করে ফেলতে পারতেছেন। আচ্ছা এটা এখন আর কিছু করার দরকার আছে? অলরেডি আমরা আসলে অনেক কিছু করে দেখিয়েছি, এটার শক্তি আমরা আসলে পরীক্ষা করে ফেলেছি। এটার এবার আসেন আমরা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে সেটা জেনে নিই। একটু আমি এর আগেও বলছি, এখনো আবার বলতেছি, আমি একটু বক্সটা দেখিয়ে দিই আপনাকে। আচ্ছা একটু বক্সটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়ারফাট কোম্পানির 1600 ওয়াটের ব্লেন্ডার। এটা অজন্তা গ্রুপ অফ লিমিটেড, মেড ইন ইন্ডিয়া, অরিজিনাল ইন্ডিয়ান যে প্রোডাক্টটা সেই ইন্ডিয়া। 2.15 হর্স পাওয়ার মোটর বসানো আছে, অর্থাৎ 2 ঘোড়ার উপরে মোটর দেওয়া আছে। 1600 ওয়াট, 90 মিনিট গ্রাইন্ডিং টাইম দেওয়া আছে, টানা 90 মিনিট গ্রাইন্ডিং করতে পারবেন, একটানা 90 মিনিট চালায় রাখতে পারবেন। এখানে আপনি দেখেন ডিটেইলসটা, এটা আপনার ব্লেড কন্ডিশন কিরকম সেটা বক্সের উপর সম্পূর্ণটা দেওয়া আছে। এর সঙ্গে এক্সট্রা একটা বুশ এবং 3টা ক্লিপ এক্সট্রা ফ্রি পাচ্ছেন, কোম্পানি ফ্রি দিয়ে দিচ্ছে। আপনার 2, 4, 5, 10 বছরে যদি কোনো সমস্যা হয় তাহলে এক্সট্রা কোনো জায়গা থেকে কিনতে হবে না, আপনি এটা ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে। বুস্টার ছবি এখানে দেওয়া আছে, বুস্টার কন্ডিশন কিরকম হবে, 2টা জার, কতটুকুন সাইজ, জার, এমএল, লিটার সহ দেওয়া আছে, সকল আদ্যপদ দেওয়া আছে। আর এটা সবচেয়ে বড় সুবিধা, এটা হচ্ছে আপনার অনেকেই বলে ভাই এটা অরিজিনাল প্রোডাক্ট চিনার উপায়টা কি? রাইট, আমি আপনাদের কনফিউজ আজকে দূর করে দেই। অরিজিনাল প্রোডাক্টটা চিনার উপায় আপনারা এখানটায় দেখেন, এটা হচ্ছে মোটর। আচ্ছা এখানে 1600 ওয়াট 22000 আরপিএম বল বিয়ারিং মোটর বসানো আছে, প্লাস আপনার অটো সার্কিট ব্রেকার যেটা দেওয়া আছে। ওকে, এছাড়াও আপনার বোর্ডের উপর সম্পূর্ণ খোদাই করে ডিটেইলসটা লেখা আছে, একেবারে দেখেন এখানে খোদাই করে ওয়ারফাট কোম্পানি অজন্তা গ্রুপ অফ লিমিটেড কত আরপিএম এর মোটর, কত ওয়াটের মোটর, ডিটেইলস দেওয়া আছে এবং অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে। যেটা কারণে আপনার মোটরটা যদি কোনো সময় গরম হয়ে যায় কিংবা কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে, মোটরটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর এটা চাপ দিলে মোটর আবার অটোমেটিকলি চালু হয়ে যাবে। এই কারণে মোটরটা 2, 4, 5, 10 বছরে নষ্ট হবে না, 10 বছর অন্তত অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এটাতে যে গ্যারান্টিটা দেওয়া আছে,
Okay. আজকে এটাতে যে গ্যারান্টিটা দেওয়া আছে এটা ফুল 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কোম্পানি, অর্থাৎ রিপ্লেস, কোনো ওয়ারেন্টি কিন্তু না দাদা। আচ্ছা এটা যদি নষ্ট হয়ে যায় মোটরটা, তাহলে আমরা 2 বছরের মধ্যে চেঞ্জ করে নতুন আর একটা দিয়ে দিচ্ছি। ওকে 2 বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন, আরো 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, টোটাল 7 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন। চমৎকার, আর কি লাগে, একদম নিঃসন্দেহে 7 বছর ইউজ করবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিসের জন্য কিংবা কোনো কমপ্লেনের জন্য আশা করি না, আমরা এটা দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি প্রোডাক্টটা। এ পর্যন্ত আমাদের কাছে কোনো কাস্টমার কমপ্লেন নিয়ে আসে নাই। তারপরে যদি আল্লাহ না করুক ইলেকট্রিক প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সেটা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা এবার সেক্ষেত্রে এবার প্রাইসটা আসি কেমন? সেক্ষেত্রে এটা যেহেতু 1600 ওয়াটের গ্রাইন্ডার অজন্তা গ্রুপের ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটা তো এমনিতে রেগুলার প্রাইস আমাদের শোরুম প্রাইস যেটা চলতেছিল এমনিতে আমরা বিক্রি করি 7500 থেকে 8000 টাকা আমাদের রেগুলার বিক্রি করি। কিন্তু এটা আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে রেট দিয়ে আসতেছি, শুধু আজকে না, দেখবেন এর আগে অনেকগুলো ভিডিও আছে এই প্রোডাক্টটা নিয়ে, সেম আগের রেট। এখন বর্তমান রেটটা অনেক বেশি ভাই, হ্যাঁ রেটটা অনেক বেশি। এটা আগে যে রেটটা রাখছে শেষবারের মতন 6800 টাকায় সারা বাংলাদেশে আমরা মাল দিচ্ছি। আচ্ছা 6800 টাকা হলে দেওয়া যাবে? 6800 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা গ্রামে, একেবারে প্রত্যন্ত যে গ্রামটা আছে সেই গ্রাম পর্যন্ত আমরা ডেলিভারি সিস্টেম আছে। আচ্ছা আপনারা যা শুধু কষ্ট করে একটু ঠিকানাটা দিবেন, আমরা আপনার ঠিকানা অনুযায়ী মালটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা 6800 টাকা হলে কিন্তু ভিউয়ার্স আপনারা এই চমৎকার ব্লেন্ডারটা আপনারা নিতে পারবেন। 6800 সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা কি ভাই? অর্ডার করার প্রসেসটা হচ্ছে যারা বাংলাদেশে আছেন অথবা প্রবাসে আছেন, আপনারা প্রথম অবস্থায় ইমো হোয়াটসঅ্যাপে আসবেন। ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনাদের ঠিকানাটা দিয়ে দিবেন, এক্স্যাক্টলি যে জায়গা থেকে মালটা রিসিভ করবেন সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিবেন। আর হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে 500 টাকা বিকাশ করতে হবে, অনলি সিকিউরিটি মানি হিসেবে। আচ্ছা বিকাশ অনেকেই চিন্তা করে যে ভাই বিকাশ করব, আসলে বিকাশ নিয়ে কোনো কনফিউজের কোনো কারণ নেই ভাই। আমি আপনাদের আবারও বলছি, এর আগেও বেশ কয়েকবার বলছি, আবারও বলতেছি, বিকাশ নিয়ে কেউ কোনো কনফিউজ রাখবেন না যে বিকাশে টাকাটা মেরে যাবে কিংবা চলে যাবে, আদার্স এরকম কনফিউজ না রেখে যাই শুধু সিকিউরিটি মানি হিসেবে 500 টাকা বিকাশ করবেন। বাদ বাকি টাকাটা আপনি মাল হাতে পাওয়ার পরে মালটা খুলে চেক করে নিয়ে সম্পূর্ণ সবকিছু ঠিক থাকলে পরে আমার রাইডারের কাছে টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার শোরুমে কেউ যদি সরাসরি আসতে চায়, আমাদের শপে যদি কেউ ডাইরেক্টলি আসতে চান, আমাদের ভিডিওর শুরুতে দেখেন আমাদের শপের অ্যাড্রেসটা প্লাস শপে কিভাবে আসবেন সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে আপনার সুবস্ত নজরুল শপিং কমপ্লেক্স। এটা উত্তরবাড্ডা এবং শাহজাদপুরের মাঝামাঝি হওয়ার কারণে উত্তরবাড্ডাও বলে শাহজাদপুরও বলে। সুবস্ত নজরুল শপিং কমপ্লেক্স 2nd নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে সাজিদ কুকারিজ G96/100, এখানে আসলে পারে হবে, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আমাদের শপের ঠিকানাটা ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। ওকে তো দর্শক যারা হচ্ছে শক্তিশালী বা ভালো মানের ব্লেন্ডার নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই অরপাত ব্লেন্ডার নিতে পারেন। যারা সরাসরি আসতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আজকে চলে আসলাম হচ্ছে সুবস্ত নজরুল শপিং মল। আজকে আমি আপনাদেরকে সাজিদ কুকারিজে নিয়ে যাব। যারা হচ্ছে ভালো মানের ব্লেন্ডার নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সাজিদ কুকারিজে নিয়ে যাব। সেখানে কিন্তু অনেক ভালো মানের ব্লেন্ডার রয়েছে। কি কি ব্লেন্ডার আছে, কি কি অফার আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আর চলুন সাজিদ কুকারিজটা আপনাদেরকে দেখিয়ে দিই। যারা সরাসরি আসতে চান, অনেকে আসলে চিনতে পারেন না, সেই ক্ষেত্রে আসলে এই ভিডিওটা করা। ওকে, আপনারা ঢুকেই হাতের বাম পাশেই কিন্তু এই যে লেখাই রয়েছে হচ্ছে রিক্কো সাজিদ কুকারিজ। এখানে আসলে কিন্তু আপনারা হরেক রকমের আপনারা ব্লেন্ডার কালেকশন পাবেন। এছাড়াও কিচেন হোম অ্যাপ্লায়েন্সের অনেক কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন।